রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কিছু বড় বড় গোত্র প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কিছু সংখ্যক মুসলিম তাদের পূর্বের ধর্মে ফিরে যায়। ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। ইসলামী কোষাগারে জাকাত দিতে অস্বীকৃতি সহ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জটিলতা সৃষ্টি হয়, যা হযরত আবু বকর শক্ত হাতে দমন করেন। ইসলাম ত্যাগী তথা রিদ্দার যুদ্ধের মাধ্যমে মুসলমানরা তাদের কিছু শক্তি ক্ষয় করলেও তাদের ভিতরের যে সকল লোক শুধু মুখে বা ক্ষমতা দখলের জন্য সুযোগ সন্ধান করছিল, তাদের পরিচয় প্রকাশ হয়ে পরে তারা সমূলে উৎপাটিত হয়। এতে করে মুসলমানদেরই অনেক উপকার হয়। তারপরে শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের দামামা, যার নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ। ইয়ারমুকের যুদ্ধের শুরুর প্রাক্কালে সম্রাট হেরাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 2,40,000 সৈন্যবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এমন সময় মুসলিম শিবিরে খবর এলো রোমক সেনাপতি মাহান মুসলিমদের সহিত কথা বলতে চান। সে মতে মুসলিম বাহিনীর প্রধান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সমরাস্ত্রে সজ্জিত 2,40,000 সেনাবাহিনীর সারির মধ্য দিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 অশ্বারোহী সৈন্য নিয়ে রোমক সেনাপতির শিবিরে গিয়ে পৌঁছান। রোমক সেনাপতির উদ্দেশ্যে মুসলিম দূত তাদের শান শওকত ও রোমক দরবারে ঐশ্বর্য দেখে মানসিকভাবে দুর্বল হবে এবং মুসলিম সেনাপতিকে তাদের ভয়াবহ বিপদের খবর দিবে। কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বর্ণ ও রৌপ্য নির্মিত ও কারুকার্য খচিত চেয়ারগুলো সরিয়ে রেখে নিঃসংকোচে মেঝেতে আসন গ্রহণ করলেন, তখন সেনাপতি মাহান নিজেই মনে মনে দুর্বল হয়ে পড়েন। তারপর রোমক সেনাপতির সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়। সেনাপতি মাহান প্রস্তাব দেন প্রত্যেক মুসলিম সৈন্যকে 100 দিনার, মুসলিম সেনাপতিকে 300 দিনার এবং খলিফাকে 10,000 দিনার আমি দান করব, যার বিনিময়ে মুসলমানরা যুদ্ধ থেকে বিরত থাকবে। কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি পাল্টা প্রস্তাব রাখলেন: ইসলাম গ্রহণ করুন নতুবা জিজিয়া দিন। রোমক সেনাপতি মুসলিম দূতের প্রস্তাব দাম্ভিকতার সঙ্গে প্রত্যাখ্যান করে তরবারির মাধ্যমে ফয়সালার ঘোষণা দেন। হযরত খালিদ বিন ওয়ালিদ স্পষ্ট অথচ কঠোর ভাষায় জানিয়ে দেন, যুদ্ধের বাসনা তোমাদের চেয়ে আমাদেরই বেশি এবং আমরা অবশ্যই তোমাদেরকে পরাজিত করব আর বন্দী করে খলিফার দরবারে হাজির করব ইনশাআল্লাহ। মুসলিম দূতের কথায় সেনাপতি মাহান তেলে বেগুনে জ্বলে ওঠে। ক্রুদ্ধ কণ্ঠে বলেন, এখনই তোমার সামনে তোমাদের 5 জন সঙ্গীকে হত্যা করছি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর কণ্ঠে বলে ওঠেন, তুমি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, অথচ শাহাদাতের মৃত্যুই আমাদের একান্ত কাম্য, কারণ মুসলমানদের জীবন তো মৃত্যুর পর থেকেই শুরু হয়। 2 লক্ষাধিক সৈন্যবাহিনীর সামনে সেনাপতি মাহানকে জিম্মি করে 100 অশ্বারোহী মুসলিম সৈন্যকে নিয়ে স্বীয় তাঁবুতে ফিরে আসেন হযরত খালিদ বিন ওয়ালিদ, যা ছিল ইয়ারমুক যুদ্ধে জয়লাভের প্রথম পদক্ষেপ। পরবর্তীতে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 15 হিজরির 25 রবিউস সানি ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করেন। এভাবেই রচিত হয় খালিদ বিন ওয়ালিদের বিজয়গাথা। তৌফিকুল ইসলাম, আজকাল।